हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ফিরে এলাম টক শো নিয়ে, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, অপেক্ষার অনুষ্ঠান টক শো। সামনে এসে গেছে নিত্যানন্দ ত্রয়োদশী। আজকে 9 তারিখ, কালকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। আজকে অধিবাস, ব্যাস পূজার অধিবাস, নিত্যানন্দ প্রভুর জন্মতিথি, আনন্দের অনুষ্ঠান। প্রত্যেক বাড়ি বাড়ি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, প্রত্যেক বাড়িতে অনুষ্ঠান হবে। অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমরা বাড়িতে নিত্যানন্দ ত্রয়োদশী অনুষ্ঠান কিভাবে করব, কি খাবো, কতক্ষণ উপবাস, কি দিয়ে অভিষেক করব, অনেক অনেক প্রশ্ন। তো আমরা সেই সূত্রে আমাদের আলোচনা আজকে শুরু করব। আমাদের সঙ্গে আছেন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী গুরু মহারাজ, বৃন্দাবনবাসী, ব্রজবাসী, এখন গুরুপদে আসীন। তো তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে করে ওনাকে কাছে পেয়েছি। এর আগেও আমরা সেপ্টেম্বর মাসে ভাদ্র পূর্ণিমাতে আপনাদের সান্নিধ্যে মহারাজ এসেছিলেন, আপনাদের ভালো লেগেছে। মহারাজও আপনাদেরকে খুব পছন্দ করেছেন। মহারাজ চাইছেন আপনাদের সঙ্গে আবার মিলিত হব। আমারও খুবই ইচ্ছা ছিল মহারাজকে আবার নিয়ে আসবো আপনাদের সামনে। তো আলোচনা শুরু করতে চলেছি নিত্যানন্দ ত্রয়োদশী। মহারাজ তার সারা জীবন নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করে এই গৌর নিত্যানন্দের প্রেমের বাণী সারা পৃথিবী তিনি প্রচার করছেন। কি বলে, সমুদ্র, হিমাচল, ভারতের প্রতিটি প্রান্তে ভ্রমণ করে করে বিভিন্ন ভাষায়, উড়িয়া, বাংলা, হিন্দি, ইংলিশ, বিভিন্ন ভাষায় যেখানে যেখানে প্রয়োজন তিনি প্রচার করে অক্লান্ত পরিশ্রম করে ছুটে বেড়াচ্ছেন। তো মহারাজকে অনেক কষ্টে 1 ঘন্টা পেয়েছি। আমরা নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা করব। তো আসুন শুরু করা যান। মহারাজ, আমাদের এই টক শো স্টুডিওতে আপনাকে সুস্বাগতম জানাই। আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি আপনার উপস্থিতি। তো নিত্যানন্দ ত্রয়োদশী, ত্রয়োদশী কেন বলা হয়? ত্রয়োদশী লোকে জিজ্ঞেস করতে, নিত্যানন্দ ত্রয়োদশী, ত্রয়োদশী কেন, আর ত্রয়োদশী কেন? এটা প্রভুর আবির্ভাব ত্রয়োদশী তিথিতে, ও মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিথিতে, সেই জন্য নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। প্রথম প্রশ্ন জানায়, আমি সবার কাছ থেকে, সবার হয়ে একটা প্রশ্ন আপনাকে করছি। নিত্যানন্দ প্রভুর গুরুত্ব আমাদের ভক্তি জীবনে, নিত্যানন্দ প্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর গুরুত্ব কতটুকু? হে না নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই ধর চরণ দুখানি, নিত্যানন্দের ধর নিতাইয়ের চরণ দুখানি, দৃঢ় করি ধর নিতাই চরণ দুখানি। নিত্যানন্দ হচ্ছেন গুরুতত্ত্ব। নিত্যানন্দের প্রভুর কৃপা বিনা রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু প্রাপ্ত হবেই না। আচ্ছা, তাই প্রমাণ আমার রঘুনাথ দাস গোস্বামী। দাস গোস্বামী মহাপ্রভুর ডাইরেক্ট দর্শন করেছিলেন। ডাইরেক্ট বললেন, আমি আপনার চরণে পূর্ণ শরণাগতি হব। মহাপ্রভু ওনার পাঠিয়ে দিলেন, অনেক বাড়ি পাঠিয়ে দিলেন, অনেক চেষ্টা করলেন, হয় না। আরে একবার যখন নিত্যানন্দ প্রভু আসছিলেন পানিহাটিতে, তো ওনার পাশে নিত্যানন্দ প্রভু বললে, এই চোর, ওনাকে দণ্ড দিব। কি চোর? না, অত বড় জমিদারের একটা ছেলে, চোরিটার কিছু করে না, কেন চোর বলছেন? চোর এই জন্য কি সে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর পার্সোনাল প্রপার্টি, ওনার সম্পত্তি। তাকে নিত্যানন্দ প্রভুর পারমিশন বিনা ওনাকে নিতে চাই, ওনার কাছে যেতে চাই, তাই জন্য তিনি চোর, দণ্ড দিতে হবে। কি দণ্ড দিলেন? কথা শুনলেন কিন্তু, যে মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর পার্সোনাল প্রপার্টি। কিরকম ভাষা মহারাজ ব্যবহার করলেন, পার্সোনাল প্রপার্টি। তো ওনার মহাপ্রভুকে পেতে গেলে
নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতে হবে। নিত্যানন্দ প্রভু যদি কৃপা করেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেন, তবে পাবো। তাহলে পাবে। এটা তার নিত্যানন্দ প্রভুর কত গুরুত্ব, মহারাজ যেটা বলছিলেন। তাই নিত্যানন্দ প্রভু বললেন চোরকে দণ্ড দিব। কি দণ্ড দিলেন? ওনা দণ্ড হি দণ্ড মহোৎসব, দণ্ড কিন্তু মহোৎসব। এর অন্যান্য সম্প্রদায়ের বলে, ये গৌড়ীয় সম্প্রদায়ের কথা কি বলবো, এখানে তো পনিশমেন্টই ফেস্টিভ্যাল। আমরা সে কুম্ভ মেলায় ছিলাম, সবাই ভয় খাচ্ছে, এত লোক, কোথায় থাকবো, কোথায়। আমরা তো উৎসব করছিলাম, উৎসব আর উৎসব আর উৎসব। সত্যি দণ্ডটাও মহোৎসব। মহোৎসব দণ্ড প্রথম কোটা দণ্ডতা কি আপনার स्वचरण नित्यानंद चरण जे जगत जुड़ा है, कोटि चंद्र सुशीतल से चरण देखे उनार माथार ऊपर धरल बिना এইটা আছে পানিশমেন্ট, পানিশমেন্টের ফার্স্ট লট। এরকম নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপালু, তার কাছেই গেলেই বাস কাম হলো, আর কিছু লাগবে না। নিত্যানন্দ প্রভু না গেলে হবে না। মহারাজ বলতে চাইছেন যে নিত্যানন্দের কৃপা বিনা হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী অনেক চেষ্টা করেছেন মহাপ্রভু চরণে পৌঁছানোর জন্য, মহাপ্রভু গ্রহণ করেননি, আর অনেক চেষ্টা করেও পৌঁছাতে পারেননি। যখন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এলেন, তার কৃপা পেলেন, তবে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে পৌঁছাতে পারলেন। আর আসেনি, একবার গেলে গেল, তারপরে বাস ঘর ছেড়ে গেছেন। নিত্যানন্দ প্রভু যে ওনাকে পৌঁছে দিয়েছেন, আর ফেরত আসেন। তাই নিত্যানন্দের কৃপা, নিত্যানন্দ প্রভুর করুণা। নিত্যানন্দ প্রভুর নামটাই নিত্য আনন্দ। নিত্য আনন্দে যে থাকে তার নাম নিত্যানন্দ। আমাদের একাচক্র ধামে বিভিন্ন জায়গায় লেখা আছে দেওয়ালে, আমি দেখলাম। আমি এখন নিত্যানন্দ ধামে আছি, দেখছি, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। নিতাই বলে, এটা মুখস্থ করবেন আপনারা, হ্যাঁ, নিতাই বলে ডাকো পরম আনন্দে থাকো। যখন পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুকে ডাকতেন নিতাই, তো যে আদর মাখা সুরে নিতাই, সত্যি মহারাজ আপনার কথা শুনে মনে পড়ছে নিত্যানন্দর করুণা। নিত্যানন্দ প্রভু এরকম করুণা আরো কিছু নিদর্শন, আরে অনেক অনেক। নিতাইয়ের যত লীলা সব তো করুণায় লীলা, কোন লীলা এরকম নাই। সম্পূর্ণ লীলাটাই, যা কিছু করেন, যা কিছু বলেন, সব কৃপা ওনার, অদ্ভুত করুণা। যেরকম যখন মহাপ্রভু প্রথমে পাঠালেন নিত্যানন্দ প্রভু, তুমি যাও বাংলায় প্রচার করো, তখন নিত্যানন্দ প্রথম প্রচার করলেন জগাই মাধায়। জগাই মাধায় উদ্ধারটা তার পূর্বে করেছিলেন, যখন পুরী থেকে ওনাকে আপস পাঠালেন। ফার্স্ট কোটা পানিহাটি। পানিহাটে যদি অদ্ভুত লীলা নিত্যানন্দ করলেন, 3 মাস ছোট বাচ্চাদেরই 3 মাস ধরে খায় না, অদ্ভুত লীলা পানিহাটিতে ফার্স্ট কোটা। সেখানে বণিকের উদ্ধার, সুবর্ণ বণিকের উদ্ধার। এইটা নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু পাঠিলেন, তুমি এখানে আসবো না, আমি এখানে মার আদেশে সন্ন্যাস নিয়ে এখানে থাকলাম, আমার মিশন লোক উদ্ধার করতো, আপনি দুজন এখানে থাকলে কি, আপনি যান, আপনি আসতে বা অন্যের ভক্তরা আসবে প্রতি বর্ষ, আপনি থাকেন বঙ্গ উদ্ধার দায়িত্ব। নীলাচলে তুমি না আসিবা, গৌড়ে রহি আমার ইচ্ছা প্রকাশ করিবা। এটা একটা প্রশ্ন, মহাপ্রভু বাংলায় জন্মগ্রহণ করলেন, মহাপ্রভু বাংলার জন্য কিছু করেননি, সাউথ ইন্ডিয়ার করলেন। হ্যাঁ, অদ্ভুত কৃপা। সাউথ ইন্ডিয়া, পুরী, বৃন্দাবন, যাওয়ার পথে ঝাড়খণ্ড, কিন্তু বাংলার প্রতি আমার মনে হয় বাংলার প্রতি কৃতজ্ঞতা দেখার জন্য নিত্যানন্দ পাঠিলেন। নিত্যানন্দ বাঙালির দেবতা, মানে আমাদের বাঙালি ভক্তদের জন্য নিতাই ঠিক আছে। মহাপ্রভু
মহাপ্রভু জানেন যে পানিহাটি উৎসবে, যে চূড়াধাই উৎসবে আপনি দেখবেন যখন মহাপ্রভু কৃপা করে সব দিলেন চূড়াধাই, মহাপ্রভু ডাকলেন, মহাপ্রভু আসলেন, ওনার যেন আরুয়া চূড়া, আতপ চূড়া, চিড়া আতপ চূড়া কিরকম আমি বুঝতে পারিনি এ পর্যন্ত। চিড়া তো আতপই। হ্যাঁ, না সিদ্ধ, চিড়া করলে সিদ্ধ হতে হবে। হ্যাঁ, ধানটাকে ভিজাতে রাখতে হবে, তারপরে ভুঁজতে হবে, তারপরে বিনা ভুঁজে হবে না চিড়া, তো সিদ্ধ করতে হবে। আতপ চিড়া কিরকম আমি জানি না, লেখা আছে মহাপ্রভুর জন্য অরুয়া চূড়া, ওরা মানে আতপ চিড়া। হ্যাঁ, তার মানে মহাপ্রভু এর ये সিদ্ধ চাউল খায় না, আতপ এরকম চূড়া খায় না, আর জলের ফল এসব মানে অনেক বহুত কিছু ব্রাহ্মণের ঘরে খাবো, নিত্যান্ত প্রভু চলবে, বাঙালির জন্য এসব চলবে। সিদ্ধ চাওয়াল এসব সব তাদের মহাপ্রভু বললে ঠিক আমার তুমি করেন এটা। ও এটা একটা, এটা তো জানা ছিল না। বাঙালির খাবার, বাঙালির চিন্তা চেতনা সবকিছু নিত্যান্ত মহাপ্রভু তৈলেই লাগানা, ভালো পর্ব কেন, ভালো পর্ব নিত্যানন্দ চকাচক অলঙ্কার এই সব কিছু নিয়ে, তাই যেন বললে বাঙাল যেন তো ফিট। দারুণ। তো নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্য, মাধুর্য সবকিছু মিলেমিশে তিনি জিনিসটা করেছেন। যাই গো, লোকজনের জন্য তিনি ফিট ক্যান্ডিডেট, যেখানে যাবেন সেরকম মানিয়ে নেবেন। হ্যাঁ, মহাপ্রভু তো কঠোর বৈরাগ্য। হরিদাস ঠাকুরকে কত দণ্ড দিলেন, এই ছোট কালা কৃষ্ণ দাসকে ছুটি ধরে টানলে তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পকেট রাখলেন, বলে ঠিক ঠিক নো ডোন্ট হরি। क्योंकि नित्यानंद प्रभुर शरणागति छिलो काला कृष्ण दास, অত মিস্টেক, হেভি মিস্টেক করে মহাপ্রভু কিছু করতে পারেন না, নিয়ে আসেন। নিত্যানন্দ প্রভু প্রপার্টি নাও নি, তাই উনি নিয়ে আসেন। ছোট হরিদাসকে বলে আমি দেখবো না তোমার মুখ। ছোট হরিদাস অত কিছু বেশি মিস্টেক ছিল না, লেকিন কালা কৃষ্ণ দাস তো মহাপ্রভুর পার্সোনাল সেবাটা ছেড়ে বেশ্যা বাড়িতে গিয়েছিলেন, ভট্টধারীতে গিয়েছিলেন, সেখানে থাকছিলেন। মহাপ্রভু গিয়ে তখন ফোন ছিল না, লোকেশন নিয়ে মুঠি ধরে হ্যাঁ নিয়ে আসলে, তার কিছু বললে না, স্বাগত বাস এখানে আপনি আমি স্বীকার করব। নিতাইয়ের কৃপা, তাই জন্য মহাপ্রভু কিছু করতে পারলো না। সুন্দর কথা, কিন্তু নিত্যানন্দপুর আশ্রয়ে থাকলে আমাদের জীবনটা সুরক্ষিত, ভগবানই কিছু করতে পারবে না। এটা উদাহরণ দিলে ছোট হরিদাসের কাহিনী, সেই কুম্ভ মেলাতে, মানে আমি শুনেছি প্রয়াগে তিনি ত্রিবেণীতে আত্মহত্যা করেছে, ত্রিবেণীতে সেদিন শুনছিলাম, আমাদের রমাকান্ত বলছিলেন। ছোট হরিদাসের বেশি মিস্টেক ছিল না, কিন্তু পানিশমেন্ট হেভি গেছে। নিত্যানন্দপুর শরণাগত ছিল না, এই জন্য। আচ্ছা, কিন্তু এই কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর সঙ্গে ভ্রমণ করে করে গেলেন, মাঝখানে ব্যবসা বাড়িতে চলে গেলেন, ভট্টধারী মানে মহাপ্রভুর সেবার আর কেউ ছিল না, উনি একজন ছিল। উনি গায়ে মহাপ্রভুর সেবা ছেড়ে, ভগবানের নিত্য অঙ্গ সেবা ছেড়ে, কত বড় গুরুতর অপরাধ। মহাপ্রভু বেশি কিছু করতে পারেননি, কেন নিত্যানন্দ রক্ষা করতেই হলো, পানিশমেন্ট দিতে পারলো না। নিত্যানন্দ প্রভু আশ্রয় নিলে ভগবানকে রক্ষা করতেই হবে, কোন পাপ অপরাধ হলে পানিশমেন্ট দিতেই হবে না, রক্ষা করতে হবে। আর রক্ষা করে নিতাইয়ের চরণে আনি রাখবে, উনি আপনি যা করেন করুন, আমি হয়ে গেল। ধর নিতাই চরণ দুখানি, না দৃঢ় করি ধর নিতাইয়ের চরণ দুখানি। কালকে নিত্যানন্দপুর জন্মদিন, এখন থেকে প্রস্তুতি নিই, জীবনে যা ভুল তোটে এখন গিয়ে নিত্যানন্দপুর চরণে আশ্রয় গ্রহণ করে, নিতাই নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। আপনি পরিবেশন দিলে আমি একটু চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে স্তুতি করছেন,
হ্যাঁ অবশ্যই এই প্রসঙ্গটা মহাপ্রভু নিজে নিত্যানন্দ বাবুর প্রশংসা স্তুতি হাতে জোড়ি স্তুতি করলেন একান্তে বই থেকে যদি একটু শুনেন আপনি অধ্যায় এটা বলে দেবেন তাহলে এটা চৈতন্য ভাগবত অন্ত্যখণ্ড সপ্তম অধ্যায় অন্তখণ্ড চৈতন্য ভাগবত সপ্তম অধ্যায় জয় জয় বৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ जय जय श्री सेवा विग्रह नित्यानंद सेवा विग्रह ये सेव्य विग्रह सेवक भगवान हाँ सेवा विग्रह विग्रह नित्यानंद जय जय अद्वैत श्रीवास प्रिय धाम जय जय गदाधर जगदानंद प्राण जय श्री परमानंद पुरी जीवन जय श्री दामोदर स्वरूपेर प्राणधन जय वक्रेश्वर पंडितेर प्रियकारी जय पुंडरीक विद्या निधि मनोहारी जय जय द्वादश गोपाल गोविंदेर नाथ जीव प्रति कर प्रभु शुभ दृष्टिपात आपने तो बंगाली सब बुझते पारबे ना আমার হিন্দিতে বলতে হবে না हे नमते नित्यानंद नवदीप पुरे बिहरे न प्रेम भक्ति आनंद सागरे निरवधि भक्त संगे करे न कीर्तन कृष्ण नृत्य गीत हैल सवार भजन गोप शिशुगण संगे प्रति घरे घरे जे न क्रीड़ा करिले न गोकुल नगरे एई मत गोकुलेर आनंद प्रकाशी कीर्तन करे न नित्यानंद सुविलासी इच्छामय नित्यानंद चंद्र भगवान गौरचंद्र देखिते हैल इच्छातान आई स्थाने हैले न संतोषे विदाय नीलाचले चलिले न चैतन्य इच्छाय अपनी आदेश को भंग करे चललेन ना प्रति आदेश अपनी आसबेन ना इच्छा हलो ओनार इच्छामय नित्यानंद चंद्र भगवान गौरचंद्र देखिते हैल इच्छातान आई स्थाने हैले न संतोषे विदाय नीलाचले चलिले न चैतन्य इच्छाय परम विह्वल पारी सद सब संगे आइले न श्री चैतन्य नाम गुण रंगे हुंकार गर्जन नृत्य आनंद क्रंदन निरवधि करे सब पारिषद गण एई मत सर्वपथ प्रेमानंद रसे आइले न नीलाचले कते कदी बसे कमलपुरे ते आसी प्रसाद देखिया पड़िले न नित्यानंद मूर्छित हइया प्रसाद माने मंदिर दर्शन के कमलपुर थेके मंदिर ध्वजा हाँ चूड़ा दर्शन करी मूर्छित है निरवधि नयन हये प्रेम धार श्री कृष्ण चैतन्य बोली करे न हुंकार आसिया रहिला एक पुष्पेर उद्याने कि बुझे ताहार इच्छा श्री चैतन्य बिने नित्यानंद विजय जानिया गौरचंद्र एकेश्वर आइले न छाड़ी भक्त वृंद एक समय प्राइवेटली आया एकेश्वर छाड़ी भक्त वृंद ध्यानानंदे जेखाने आछे न नित्यानंद सेई स्थाने विजय करिला गौरचंद्र प्रभु आसी देखे नित्यानंद ध्यान पर प्रदक्षिण करिते लागिला बहुतर महाप्रभु प्रदक्षिण करছেন নিত্যানন্দ প্রভুকে नित्यानंद प्रभु যখন উদ্যানতে ধ্যান করে বসছেন महाप्रभु आसे प्रणाम करलेन और परिक्रमा करलेन अनेक बार प्रदक्षिण करिलेन बहुतर लागिला बहुतर श्लोकबद्धे नित्यानंद महिमा वर्णिया प्रदक्षिण करे प्रभु प्रेम पूर्ण हया चैंटिंग करते करते श्लोक स्तुति करते करते परिक्रमा कर लेना श्रीमुखेर श्लोक सुना नित्यानंद स्तुति जे श्लोक सुनिले हय नित्यानंदे मति गृहाद जमनी पाणी विषेद वासुंडिकालयम तथापि ब्रह्मणो वंद्यं नित्यानंद पदाम्बुजम उसका अर्थ टाइरकम मदिरा जवनी यदि धरे नित्यानंद तथापि ब्रह्मार वंद्य बोले गौरचंद्र এই শ্লোকটা পড়ে পড়ে প্রদক্ষিণা করলেন মদিরা পান করলো জগাই মাধাই হ্যাঁ মদিরা জবনী এটা একজন শ্রীকান্ত সেন কমপ্লেন করেছিল তো নিত্যানন্দ প্রভু গৌড়ে এরকম করছি আপনি তো ঠিক ভালো কিন্তু উনি কিরকম এরকম ড্রেস পরে এরকম করে
তো মহাপ্রভু এই দিন এই শ্লোকটা বলছিলেন, মদিরা জবনি যদি ধরে নিত্যানন্দ তথাপি ব্রহ্মার বন্দ্য বলে গৌরচন্দ্র। এই শ্লোক পড়ি প্রভু প্রেম বৃষ্টি করি, নিত্যানন্দ প্রদক্ষিণ করে গৌরহরি। নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেই ক্ষণে, উঠিলে না হরি বলি পরম সম্ভ্রমে। দেখি নিত্যানন্দ গৌর চন্দ্রের বদন, কি আনন্দ হইল তাহা না যায় বর্ণন। হরি বলি সিংহনাদ লাগিলা করিতে, প্রেমানন্দ আছাড় পড়ে না পৃথিবীতে। দুই জন প্রদক্ষিণ করে দুহাকারে, দুহে দণ্ডবত হই পড়ে না দুহারে। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দ কন্দন। ক্ষণে প্রেমানন্দে গড়ি যায় দুই জন, মহামত সিংহ যিনি দুহার গর্জন। কি অদ্ভুত প্রীতি সে করেন দুই জনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষ্মণে। দুই জনে শ্লোক পড়ি বর্ণেন দুহারে, কুহারে দুহারে দুহে জোড় হস্ত করে নমস্কারে। অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক বৈবর্ণ্য, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। ইহা বই দুই শ্রী বিগ্রহে নাই আর নাই, সবে করে করায় ন চৈতন্য গোসাই। কি অদ্ভুত প্রেম ভক্তি হইল প্রকাশ, নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস। তবে কতক্ষণে প্রভু জোড় হস্ত করি, নিত্যানন্দ প্রতিস্তুতি করেন গৌরহরি। ফের অত হলো না, তারপরে গৌরহরি স্তুতি করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন। জোড় হস্ত প্রণাম প্রদক্ষিণা কোলাকুলি গড়াগড়ি ধরাধরি ওগুলা এইসব ফার্স্ট ফেজ হয়ে গেল। সেকেন্ড ফেজ আবার স্তুতি। নিত্যানন্দ প্রতি স্তুতি করে গৌরহরি। স্তুতিটা কি না, নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, বৈষ্ণবের ধাম তুমি ঈশ্বর অনন্ত। যত কিছু তোমার শ্রী অঙ্গের অলঙ্কার, সত্য 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 ভক্তি যোগ অবতার। নিত্যানন্দ প্রভুর অঙ্গের অলঙ্কার সব ভক্তি যোগ অবতার। स्वर्ण मुक्ता हीरा कांसा रुद्राख्यादि रूपे, नवविधा भक्ति धरी आछ निज सुखे। नीच जाति पतित अधम जत जन, तुम हईते हेल एबे सवार मोचन। ए महाप्रभु बोलছেন নিত্যানন্দ প্রভু কি ডিপার্টমেন্ট না, নিচ জাতি পতিত অধম যত জন, আমরা তো ওই ক্যাটাগরিতে আছি। আমার প্রভুটা তো নিত্যানন্দ প্রভু ব্রহ্ম বলছেন আমার পাশে আসো না, আমাদের এই ডিপার্টমেন্ট এমনি বলা হয় মহাপ্রভু পতিত পাবন। মহাপ্রভু পতিতদের না না, পতিত নিতাই পতিত পাবন। মহাপ্রভু নিতাইকে এনগেজমেন্ট করছেন এখানে। উনি সব বড় বড় লোককে উদ্ধার করেছেন, কেশব কাশ্মীর, পণ্ডিত, আমরা সার্বভৌম ভট্টাচার্য, এইসব না। বাকি আমার ক্যাটাগরি লোক নিত্যান্ত, এই ডিপার্টমেন্ট ওনার। আপনার তো দৈনতা, আমাদের ক্যাটাগরি দৈন। এই যে বলছে নিচ জাতি পতিত অধম যত জন, তোমা হইতে হল এবে সবার মোচন। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহা বাঞ্ছে সুর সিদ্ধ মুনি যোগেশ্বরে। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের কয়, হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয়। স্বতন্ত্র কৃষ্ণ বেদে বলছেন, উনি কিন্তু সেল আউট করতে পারো, ডিসকাউন্ট দিয়ে। কৃষ্ণ স্বতন্ত্র না, আপনি বিক্রি করতেও পারেন। উনি বিক্রি করতে। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণ এ কয়, হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয়। এই কথাটা কে বলছেন? কৃষ্ণই বলছেন। কৃষ্ণ নিজে বলছেন কি আমি স্বতন্ত্র, কিন্তু আপনি পাওয়ার আছে, আপনি আমাকে সেল আউট করতে পারেন। কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে সবার সামনে প্রকাশ করছেন নিত্যানন্দের ভূমিকা। আর নিত্যানন্দ প্রভু কি বললেন? আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি। কি বলবো, আপনি গৌরহরি বলুন, আমাকে কিনে নিন। হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয়।
तुम्हारा महिमा जानी बारे शक्तिकार मूर्तिमंत तुम्हें कृष्ण रस अवतार আর কে জানবে আপনাকে মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার কৃষ্ণ রস প্রেম আস্বাদন করার অবতার নিত্যানন্দ প্রভু বাহ্য নাহি জানো তুমি সংকীর্তন সুখে অহর নিশি কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে অহর নিশি 24 ঘন্টা এই যে আমাদের অষ্টতর শতনামে একটা গান শুনি কৃষ্ণের নাম অনন্তদেব অনন্ত অনন্ত মুখেও কমপ্লিট করতে পারেন না সেই অনন্তদেব তো নিত্যানন্দ মানে বিভিন্ন যুগে এই ভগবান যেখানে যেখানে অবতীর্ণ হন সেখানে সেখানে নিত্যানন্দ প্রভুর কি সম্পর্ক যেরকম নারায়ণ নিত্যানন্দ সে অনন্ত সূর্যের উপরে শয়ন করছেন भगवान 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 लेकिन भगवान को भगवान के बोलबे भगवान तो अपना के भगवान बोलबे ना भगवान बोलार जन सेक्रेटरी की तो केउ तो लोग থাকবে না ভগবানের পরিচয় দেওয়া হবে পরিচয় দেওয়া কে দেব কে বলবো কে তাই সেই ডিপার্টমেন্টটা নিত্যানন্দ তাই সেবা বিগ্রহ ভগবান হচ্ছেন সেব্য বিগ্রহ ये सेवक विग्रह सब जगह उनके থাকতে আপনার ত্রেতা যুগে লক্ষ্মণ তিনি হলেন লক্ষ্মণ দাপর যুগে ত্রেতা যুগে ছিল ছোট ভাই দাপর যুগে হয়ে গেলেন বড় ভাই কেননা দাপর যুগে যারা ওনার চাইছিলেন যা করতে দেয় না করতে পারলো না তার বললো এটা এই ছোট ভাই হেরে আর হবে না বড় ভাই হইতে হবে অনেক কারণ আছে এক কারণ আমি যা লেখা আছে রামায়ণে কি যখন গিয়েছিলেন বনবাসে যাইতেন তখন ভগবান রাম আগে আগে যেতেন মাঝখানে সীতা লক্ষ্মণ आगे जो कंकड़ पत्थर क्यों तो चप्पल परी ना जखन लागे तखन कष्ट है राम के राम सहन करे सीताई सहन करे लक्ष्मण देखছি কত কষ্ট আমি কাছি প্রভু কত কষ্ট হতে হবে তাই হৃদয় বিদারক কষ্ট তাই বলছি আমি যদি বড় ভাই হতো তাহলে আমি আগে হাঁটতাম नहीं আমাকে বনবাস হতো রাজা আমি হতে যুবরাজ রাজপদ আমাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা বোঝায় যে বাড়ির বড় ছেলে মানে অনেক দায়িত্ব তাই এইটা হবে আমি কষ্ট সহন করতে ওনাকে হতো না লেকিন আমি ছোট তো কিছু করতে পারি না আমাকে সহন করতে কত কষ্ট প্রভু সহন করছে লক্ষণ নিজের চোখে দেখেছে নিজের চোখে দেখে ওর এক্সপিরিয়েন্সই করলো তাই আমি কখনই ছোট আর হব না বড় হলে সব বাড়ির দায়িত্ব আমি নেব তুমি এনজয় করো তুমি এনজয় করো তো কৃষ্ণকে সুখ দিতে দেওয়ার জন্য তিনি বড় ভাই হলেন এবং চৈতন্য মহাপ্রভু লীলায়ও বড় কৃষ্ণচন্দ্র তোমার হৃদয় নিরন্তর তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর अतएव तुम्हारे जे जने प्रीति करे ये सबसे इम्पोर्टेंट लेखन बोलছেন अतएव तुम्हारे जे जने प्रीति करे सत्य सत्य कृष्ण कभू ना ছাড়িবে তারে কত বড় কথা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু মহারাজ আরেকবার পথটা সত্য अतएव तुम्हारे जे जने प्रीति करे अतएव মানে যা আলোচনা করা হলো মূল এসেন্স अतपर तुम्हारे जे जने प्रीति करे हे निताई हे श्रीपाद आपना के जे प्रीति करें सत्य 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 कृष्ण कभू ना छाड़िबे तारे त्रिसत्य यस भगवान त्रिसत्य दिवार सत्य करছেন কালকের দিন কিন্তু সুযোগ নিত্যানন্দ প্রভুর সামনে গিয়ে শুধু বলবেন নিতাই আমি তোমার আমি তোমার আর কেউ নাই আমার আর কেউ নাই পতিত পাবন অবতার আমি হচ্ছি পতিত এই কথা যদি নিত্যানন্দ গ্রহণ করেন মহাপ্রভু বলছেন যে আমিও তাকে ত্যাগ করব মহাপ্রভু তো কৃষ্ণ স্বয়ং সত্য তোমারে যে জন প্রীতি করে নিতাই কে প্রীতি যে করে সত্য 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 কৃষ্ণ তবু না ছাড়িবে তারে প্রীতি মানে তার প্রতি
শরণাগতি শরণাগতি, সেবা তার ভাব। আরাধনা করা, তার সেবা করা, কালকে ভালো করে সেবা করে। আমরা তো নিজেরা নিজেদের জন্মতিথি পালন করি, আমার ছেলের জন্ম, মেয়ের জন্ম, আমার জন্মদিন, কেক কাটিং হবে ওই, কিন্তু কালকে আমাদের এই কোম্পানি, ভক্তি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তার জন্মদিন ভালো করে নিত্যানন্দকে খুশি করেন। আর যার জন্মদিন হয় সে একটু উদার থাকে, তার কাছে যে প্রার্থনা করবে তাই গ্রান্ট করবেন। বা সুযোগ কিন্তু কালকে। তবে কতক্ষণে নিত্যানন্দ মহাশয় বলিতে লাগিলা অতি করিয়া বিনয়, প্রভু বৈ তুমি সে আমারে, প্রভু হই তুমি সে আমারে কর স্তুতি, এ তোমারে বাৎসল্য ভক্তের প্রতি অতি। তাই বলছেন, প্রদক্ষিণ কর কিবা কর নমস্কার, কিবা মার কিবা রাখ যে ইচ্ছা তোমার, কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে, কিবা নাহি দেখ তুমি দিব্য দর্শনে, মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি, তুমি যে করাও সেই রূপ করি আমি, আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এ রূপ করিলা, তাড় খড়ু বেত্র বংশী সিংহা ছন্দ দড়ি, ইহা ধরিলাম আমি মুনি ধর্ম ছাড়ি। মানে এই যে উনি মুনি ছিলেন, ব্রজবাসী করলেন ওনাকে। হ্যাঁ, তাড়া খড়ু বেত্র বংশী সিংহা ছন্দ দড়ি, এই তো গ্वालवाल। आचार्य आदि तुम्हारा जो तेक प्रिय गण, सबारे दिला तप भक्ति आचरण, ওনাদের তপস্যা ভক্তি আচরণ আপনি দিলেন। মুনি ধর্ম ছাড়াইয়া যে কইল আমারে, ব্যবহারী জনে সে সকল হাস্য করে। খুদই বলছেন, আমার ক্রিটিসাইজ করছে সব ব্যবহারী লোক। মুনি ধর্ম ছাড়াই যে কইল আমারে, व्यवहारी जन्य से सकले हास्य करे। नित्यानंद प्रभु ही डजंट केयर लोग क्या क्रिटिसाइज करे ना करे, महाप्रभुर इच्छा সেটা আমি করব। আই ডোন্ট কেয়ার হু ক্রিটিসাইজ মহাপ্রভু যাতে খুশি হয়, বাস আমারে সেইটা সব কিছু। তাই জন্য মুনি ধর্ম ছাড়ায় যে কইলে তোমারে, যে কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। তোমার নর্তক আমি নাচায় যে রূপে, সেই রূপ নাচি আমি তোমার কৌতুকে, निग्रह की अनुग्रह तुम्ही से प्रमाण, वृक्ष द्वारे कर तुम्ही तुम्हार से नाम, प्रभु बोले तुम्हार जे देह अलंकार, नवविधा भक्ति बई किछु नहे आर, श्रवण कीर्तन स्मरण आदि नमस्कार, ऐसे तुम्हार सर्व काल अलंकार, नाग विभूषण जे न धरे न शंकरे, ताहा नहीं सर्वजने बुझिबारे पारे। এখানে বলছি শিব ঠাকুর কেন সর্প অলঙ্কার পরে, তার কারণটা কি এখানে বলছি। কারণটা কি এখানে শুনেন কি বলছি। নাগ বিভূষণ যে ন ধরে ন শঙ্করে, তাহা নাহি সর্বজনে বুঝিবারে পারে, পরমার্থে মহাদেব অনন্ত জীবন। এইটা কারণ, পরমার্থে মহাদেব যে ঠাকুর মহাদেব যে প্রভু অনন্ত দেব, ওনার প্রাণধন অনন্ত দেব। এই জন্য পরমার্থে মহাদেব অনন্ত জীবন, নাগ ছলে অনন্ত ধরে না সর্বক্ষণ। নাগ তার প্রতিমূর্তি তো অনন্ত দেব কা, তাই অনন্ত নাগ শরীর ধারণ করে, তাই ঈশ্বর প্রেমে, তার প্রভু প্রেমে, এটা প্রভু প্রেম, প্রভুর স্মৃতি, হ্যাঁ স্মৃতি জাগার জন্য। তাই বলছে নাগ ছলে অনন্ত ধরে না সর্বক্ষণে, না বুঝিয়া নিন্দে তার চরিত্র অগাধ, যতেক নিন্দয়ে তার হয় কার্য বাধ। মুই তো তোমার সঙ্গে ভক্তি রস বিনে, অন্য নাহি দেখো প্রভু কায় বাক্য মনে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, মুই তো তোমার অঙ্গে ভক্তি রস বিনে, অন্য নাহি দেখো কভু কায় বাক্য মনে। নন্দ গোষ্ঠী রসে তুমি বৃন্দাবন সুখে, ধরিয়াছ অলঙ্কার আপন কৌতুকে। ইহা বই যে সুকৃতি চিত্তে পায় সুখ, সে অবশ্য দেখিবে কৃষ্ণর সুমুখ। নিত্যান্ত ইহা দেখি যে সুকৃতি চিত্তে পায় সুখ।
से अवश्य देखिबे कृष्ण रसि मुख बेत्र बंशी सिंगा गुंजा हर माला गंध सर्वकाले এই रूप तुम्हार श्री अंग जतेक बालक देखी तुम्हार संहति श्रीदाम सुदाम प्राय लय मोर मति वृंदावन क्रीडार जतेक शिशुगण सकल तुम्हार संगे लय मोर मन सेई भाव सेई कांति सेई सब शक्ति सर्वदेहे देखी सेई नंद गोष्ठी भक्ति एते कैसे तुम्हारे तुम्हारो सेव करे प्रीति करे सत्य सत्य से करे आमारे आबार नित्यानंद बाबू प्रीति करले एते कैसे तुम्हारे तुम्हारो सेव करे नित्यानंद प्रभु नित्यानंद प्रभु सेवक यस एते कैसे तुम्हारे तुम्हारा सेव करे प्रीति करे सत्य सत्य से करे आमारे महाप्रभु कतबार बोलছেন नित्यानंद बाबूকে ভক্তি করো নিত্যানন্দ বাবুকে পূজা করো নিত্যানন্দ বাবুকে সন্তুষ্ট করো তাহলে নিশ্চয়ই আমি তার হৃদয়ে বাধা পড়ে থাকব এটা এটা একটা দেখো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিত্যাই চাঁদেরে যে ডুবিবে ভক্তির সাগরে ডুবতে গেলে নিত্যানন্দ প্রভুকে ভজনা করতেই হবে নিত্যানন্দ প্রভুকে পূজা করতে হবে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করতেই হবে সেই তিথি কালকে स्वानुभवानंदे दुई मुकुंद मुकुंद अनंत किरूपे की कहे के जानिब तार अंत कतक्षणे दुई प्रभु बाह्य प्रकाशिया बसिले न निभृते पुष्पेर बने गिया ईश्वरे परमेश्वरे हईल की कथा वेदे से इहार तत्व जाने न सर्वथा नित्यानंदे चैतन्य जखन देखा हय प्राय आर केह नहीं थाके से समय অলওয়েজ প্রাইভেট মিটিং প্রাইভেট মিটিং এ কি রকম প্রচার হবে প্রচার পরিকল্পনা নিত্যানন্দ চৈতন্য যখন দেখা হয় প্রায় আর কেহ নাহি থাকে সে সময় কি করে ন আনন্দ বিগ্রহ দুই জন চৈতন্য ইচ্ছা কেহ না থাকে তখন নিত্যানন্দ স্বরূপ প্রভু ইচ্ছা জানি একান্তে সে আসিয়া দেখে ন ন্যাসী মণি आप नारे जे न प्रभु ना करे न व्यक्त यही मत लुकाए न नित्यानंद तत्व यही मत लुकाए न नित्यानंद तत्व অপূর্ব আলোচনা চৈতন্য ভাগবতের অন্তলীলায় অ্যাকচুয়ালি বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মহিমা তিনি চৈতন্য ভাগবতে ভরে দিয়েছেন মহারাজ নিত্যানন্দপুর সংক্ষেপে জন্ম থেকে তার যে কার্যকলাপ তিনি একাচক্রধামে তিনি আবির্ভূত হলেন মহাপ্রভু থেকে প্রায় 10-12 বছর বড় 12 বছর মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অর্থাৎ নিত্যানন্দবাবু 12 বছরের বড় তিনি একাচক্রধামে আবির্ভূত হয়েছেন এখানে আমরা বসে আছি একাচক্রধাম যেখানে নিত্যানন্দ প্রভু তার বাল্যলীলা 12 বছর কাটিয়েছেন আমাদের দুদিন ধরে পরিক্রমা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন স্থান আমরা দর্শন করছি ছোট ছোট ইউটিউবে আপনারা দেখেছেন নিত্যানন্দ প্রভুর লীলা বিজড়িত বিভিন্ন স্থান আর সেই এই জায়গাটা সেই যে বৃন্দাবনের গোয়ালা ছিলেন কানাই বলাই সেটাও অনুভব হয় প্রতি বাড়িতে গাই বাছুর দুধ দহনের যে শব্দ সুগন্ধ সেটা আসে তারপরে 20 বর্ষ ট্রাভেলিং 12 বছর পরে তিনি এক তৈত্রিক ব্রাহ্মণের সঙ্গে 20 বছর তীর্থ ভ্রমণ করেছেন ভারতে यस सब সমস্ত তীর্থ মহাপ্রভুর সঙ্গে দেখা হয় যখন 32 সাল 32 বছর আমি আরেকটা মহারাজ একটু যোগ করি যখন তিনি বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে প্রত্যেকটি মন্দিরে দেখছেন কৃষ্ণ নেই সেটা হচ্ছে তারপরে বলতে কৃষ্ণ কোথায় কৃষ্ণ নবদ্বীপে গেছে কৃষ্ণ নবদ্বীপ চলে গেছে সেখান থেকে তিনি নবদ্বীপ ফেরত তখন আসলেন তখন বৃন্দাবনে ছিলেন ঠিক আছে বৃন্দাবনে খেলাফেলা করে যমুনা পুলিনে দুধ পিয়ে কিছু খায় না
এরকম থাকতো। তারপরে অভিরামকেও আব্রাহাম তো পরে, পরে হ্যাঁ, প্রথমে নিত্যানন্দ প্রভু আসছে না বলে জানলেন আমার প্রভু আবির্ভাব হয়েছে, তিনি যাব আমাকে ডাকবেন তখন আমি যাব। তখন মহাপ্রভু বললে কি সংকীর্তন আন্দোলন নিতা বিনা কিরকম হবে, তার ইচ্ছা জানি, তব চললেন এখান থেকে প্রভু। এখন এবারে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু মিলনটাও অনেক বড়, অনেক সুন্দর, অনেক বড়, অনেক রহস্যপূর্ণ। সে লীলা হয়তো আরেকদিন মহারাজের কাছ থেকে আমরা শ্রবণ করব। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর এত সুন্দর। দেখেন মহারাজ আপনি বলেন নিত্যানন্দ মহাপ্রভুকে পরিচয় করাবেন, ভগবানের পরিচয় নিত্যানন্দ। এবার মহাপ্রভু পরিচয় করাচ্ছেন নিত্যানন্দকে কেউ চিনতে পারেনি। হরিদাস और অদিত ঠাকুর উনি পুরা নবদ্বীপ খুঁজে আসছি বলে আমি পাইলাম না, পেলাম না। মহাপ্রভু চলো আমার সঙ্গে চলো, আমি তোমাদের দেখাবো। যখন মহাপ্রভু গিয়ে সেই নন্দনাচার্যের বাড়িতে, নন্দনাচার্যের বাড়িতে, যেখানে সিধা এখানে গেলেন, মহাপ্রভু কোথায় যাননি, সরাসরি বলে আর টাইম লস নয়, তোমরা খুঁজে নিয়েছো, তোমরা নিত্যানন্দকে চিনতে পারবো না, আমি চেনালে অজ্ঞাত তত্ত্ব আমি না চিনলে কিরকম কে চিনবে ওনাকে। তারপরে 32 বছরে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যুক্ত হলেন। তারপরে 32 বছর মানুষ যখন মহাপ্রভু বললেন আমি থাকবো এখানে শিবাস বাড়িতে, শিবাসের পত্নী মালিনী ওনার স্তন পান করে উনি 32 বছর, হ্যাঁ 32 বছর থেকে বেশি, 33-34 বছর ছেলে শিশু মতো স্তন পান করেন তিনি, অদ্ভুত। তারপরে মালিনী মাতাজি একদিন বাসন মাজতে মাজতে একটা বাটি, হ্যাঁ, কাক নিয়ে চলে যায়, ঘি বাটিটা, অনেক কিছু এরকম। ঘির বাটিটা কাক নিয়ে চলে গেলেন, তো বললো আমাকে শিবাস আসে গালাগালি করবে, কান্না করছেন, কান্না করছেন, মা কি যেন কান্না করছেন, না এরকম কিছু অসুবিধা না, আমি বলছি কেন কাকে উনি আসে দিতে, কাক বাটিটা দিয়ে যাও, বাটি দিয়ে গেল, হ্যাঁ দিয়ে গেল। অদ্ভুত অদ্ভুত নিতার লীলা। তার মহাপ্রভুর সঙ্গেই তিনি, তারপরে তো মহাপ্রভুর সঙ্গে 32 বছর পরেও নয়, প্রথম মহাপ্রভু তখনই উনি যে ভ্রমণ করছিলেন তো সন্ন্যাস দণ্ড ছিল ওনার কাছে, মহাপ্রভুর সন্ন্যাস না না নিতাই সন্ন্যাসী, নিতাইও সন্ন্যাসী ছিল রে, তাই তো সন্ন্যাসের কাছে যাও গেলেন না, সন্ন্যাস নিয়ে গেছিলেন ঘর থেকে, বাড়ি থেকে সন্ন্যাস নিয়ে এই যে শঙ্করারণ্য কাছে গিয়েছিলেন বড় ভাইয়ের কাছে, হ্যাঁ উনি সন্ন্যাস নিয়ে তারপর 20 বছর ভ্রমণটা করেছেন সন্ন্যাসী রূপে, দণ্ড ছিল হাতে, দণ্ডধারী। যখন মহাপ্রভুর সাথে মিলন হচ্ছে শিবাস বাড়িতে ব্যাস পূজার সময়, আপনার দণ্ড এনে ভাঙি ফেলে দিচ্ছি, নিত্যানন্দপুর দণ্ড খুদ নিত্যানন্দ নিজেই আপনার দণ্ড হলো, তারপরে মহাপ্রভু দণ্ডটা আপনার ভাঙলো পরে দণ্ড ভাঙানো দিতে, প্রথমে আপনার দণ্ড আপনি খুদই ভেঙে ফেললেন। কিরকম একটা অবধূত, এই তো অবধূত না বলা যায়। তারপর বিয়ে করলেন, তারপরে তো মহাপ্রভু এই যে প্রাইভেট মিটিং না, প্রাইভেট মিটিং তো এইটাই কি তুমি তো চঞ্চল, এই জন্য প্রাইভেট মিটিং। বিয়ে করলেন, দুটো বিয়ে, হ্যাঁ, জাহ্নবা বসুধা, সূর্যদাস সরখেলের 2 কন্যাকে তিনি, নিত্যানন্দ নিত্য পত্নী দেবতী বারুণী, ওনার বিবাহের কাহিনী তো অদ্ভুত কাহিনী। নিত্যানন্দ প্রভুকে সিলেক্ট করলে, তারপরে রিজেক্ট করলে, বলে না তোমার জাতি পায় কিছু নাই, সিলেক্ট করে রিজেক্ট করা হয়েছে। নিত্যানন্দ আচ্ছা, আমার তার জাহ্নবা মাতা, বসুধা माता को प्रथमे বিয়ে দেওয়ার ছিল, एक बार शरीर खराब, मृत्यु प्राय, কিছুই কাজ করে না, মেডিসিন, তার লোক বলে আরে মনে হয় সেই
বাবাকে সিলেক্ট করেছিল, মনে করলে সেটা হবে না। বাবার কিছু হ্যাঁ ধরনের অপরাধ হলো, বাবার কাছে আবার গেলে ঠিক আছে হয়ে যাবে, যা তুরন্ত ঠিক হয়ে গেল। হ্যাঁ একবার যেখানে রাজি হলো তুরন্ত সিলেক্ট রিজেক্ট আবার সিলেক্ট। হ্যাঁ কেননা सूर्यदास सरखेल और তার যে ভাই ওরা সরখেল মানে চাথার তখন যে রাজা ছিল বঙ্গের, ওনার হেড ক্লার্ক সেক্রেটারি, এত বড় পোস্ট ছিল, এত বড় পোস্ট, এত বড় ওনার কুল মর্যাদা, ওনার ঠিক নেই, অবধূত কিছু জাতি গোষ্ঠী ঠিক নেই, কিরকম হবে? এদের তো বংশ কিন্তু ব্রাহ্মণ বংশ, পণ্ডিত। হ্যাঁ হাড়াই পণ্ডিত ছিল, লেকিন কেউ জানে না কোথায় কোথায় বলছে, কোথায় কোথায়। এই জন্য ওনাকে বুঝলে বলে আমার কিছু, আমি জানি না, ও তো প্রেমে পাগল, অত কিছু বলে। আইডি কার্ড ছিল না ওনার, আধার কার্ড ফাধার কিছু ছিল না, তখন সিএ ছিল না। তারপরে বিয়ে মহাপ্রভু নিজেই ইচ্ছা করে তাকে বিয়ে দিয়ে, মহাপ্রভুর ইচ্ছাতেই খড়দাওয়াতে থাকলেন, সংসার করলেন, ওই এলাকায় প্রচার প্রসার। তারপরে নিত্যানন্দ প্রভুর এক সন্তান বীরচন্দ্র প্রভু ওই থাকলেন, 6-7 সন্তানকে তো অভিরাম ঠাকুর মেরে ফেললেন। সেটাও একটা কাহিনী আছে। এই সন্তানটাকে মহাপ্রভু কৃপা করলেন। 2 সন্তান, গঙ্গা একটু ছেলে একজন, মেয়ে একজন। গঙ্গা ছিল, গঙ্গা মাতা বলা হয় নিত্যানন্দপুর গঙ্গা মাতা গোস্বামিনী, এবং বীরচন্দ্র প্রভু তার নাম অনুসারে তার এলাকায় গ্রামের নাম বীরচন্দ্রপুর। এই ছিল নিত্যানন্দ প্রভু 3 ঠাকুর যে প্রতিষ্ঠা করছেন। তো ওই যে নন্দদুলাল, শ্যামের বাড়ি শ্যামসুন্দর, রাধা বল্লভ, এই 3টা, শ্যামসুন্দর রাধা বল্লভ। মাঘী পূর্ণিমাতে, পূর্ণিমা দিন এক সূর্যতে 3 বিগ্রহ দর্শন, 2 বিগ্রহ গঙ্গার এপারে, 1 বিগ্রহ গঙ্গার ওপারে। সুন্দর অপূর্ব তেলা বীরচন্দ্র প্রভু সে বিগ্রহ প্রতিষ্ঠা করে। একটা পাথরে 3টা বিগ্রহ, একটা পাথরে, সে কষ্টি পাথর থেকে তৈরি। নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান কিছু রহস্য। নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান এই তো মহাপ্রভুর পরেই অন্তর্ধান ওনার। এনার অন্তর্ধান ছিল, আমি যা জানি উনি একচক্রে গিয়েছেন, যে বঙ্কিম রায়, বাঁকা রায় যে উনি বিগ্রহ মানে সময় গড়াচ্ছে। অনেকের প্রশ্ন, আমরা বাড়িতে কি করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে নিত্যানন্দকে খুশি করতে পারি? নিত্যানন্দ তো নিত্য আনন্দ বিগ্রহ, ওনার যে জন্মদিন, ওনার যে আবির্ভাব তিথি, তাই আনন্দপূর্ণ হবেই। তাই হাফ ডে ফাস্টিং, ফুল ডে নেই, বরং মহাপ্রভু ফুল ডে বিকাল পর্যন্ত করতে হবে, সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। নিত্যানন্দ হাফ ডে, নিত্যানন্দ প্রভু বললে অত কষ্ট দিবেন না, পুরা শুকিয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে দুপুর পর্যন্ত উপবাস। হ্যাঁ, একটা উপবাস ফিস্টটা ভালো লাগবে, তাই জন্য বলে ব্রেকফাস্ট না করে একবার ফিস্ট পাবো, মানে জন্ম উৎসবের ফিস্ট, একবার পার্টি, হ্যাঁ পার্টি, বার্থডে পার্টি একবার করবেন। আর নিত্যানন্দ প্রভুকে নূতন বস্ত্র, নূতন অলঙ্কার, ওনার জন্য বিশেষ ভোগ রন্ধন করা, আর নিত্যানন্দ প্রভু কথা কীর্তন, এইটাই পুরা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যেক ক্রিয়া নিত্যানন্দ প্রভু। আমরা শুনে আমাদের শিল সেবক স্বামী গুরু মহারাজ বলেন, উপবাস মানে নিকটে বাস, ভগবানের নিকটে বাস। যেটা মহারাজ বলছেন, সকাল থেকে বেশি করে নাম জপ। সকালে প্রথমে মঙ্গল আরতি তো মাস্ট, মঙ্গল আরতির পরে আপনি মন্দির শৃঙ্গার করবেন, ভগবানের নতুন বস্ত্র, নতুন মালা, নতুন গয়নাকাটি আপনি সাজাবেন ভগবানকে। যেরকম আমাদের কয়েকদিন আগে একটা বার্থডে পার্টি, একটা বাচ্চা ছিল কলকাতায়, ছোট্ট, মানে 2তে পড়ে,
ও কালকে আমার জন্মদিন, পাড়াতে সবার বাড়ি বাড়ি ডেকে আছে, কালকে আমার জন্মদিন আসবে, কিন্তু আনন্দ ডাকছে সবাইকে, কিন্তু আসবে খালি হাতে না, গিফট নিয়ে আসবে। গিফট না নিয়ে আসলে কিন্তু তোমাকে প্রসাদের প্লেট দেবো না। ছোট্ট ছেলে এত সরল, বাড়ি 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 বাড়ি, ওর মা বলছে আরে আমাদের তুমি সম্মানটা দেবে, সবার বাড়িতে বলেছে আমার বাড়িতে আসবে, গিফট নিয়ে আসবে। ঠিক নিত্যানন্দ প্রভু এই জন্মতিথিতে গিফট, নতুন গয়না গাটি, তারপরে পোশাক, নতুন মালা, নতুন থালা বাটি সব দিয়ে, বিভিন্ন পদ দিয়ে কিছু আইটেম, নতুন আইটেম, হ্যাঁ নিতাইয়ের যে পছন্দ আইটেম। নিত্যানন্দ কিছু পছন্দ করতেন আছে? নিত্যানন্দ মধুপান করতেন, তো হানি সুইট, আর যা মহাপ্রভু খায় তো নিত্যানন্দ সব খায়। শাক পাতা নিশ্চিত একটা আইটেম আপনি মধু দিয়ে করবেন, মধু, সেইটা বেশি পছন্দ করে মহাপ্রভুটা, মহাপ্রভু থেকে আলাদা এটা ওনার একটা স্পেশাল মধু, মধু পান করে, মধু ভাণ্ড, মধু দিয়ে কিছু একটা প্রিপারেশন আপনি তৈরি করেন, যেটা নিত্যানন্দ বাবু খুব পছন্দ করেন। আর এবারে ওনার বার্থডে হিসাবে আপনি আপনার মন থেকে আর যা গিফট দেবেন, এই করতে করতে, এই কাজ করতে করতে খাওয়ারই সময় থাকবে না। আর যেটা মহারাজ আরেকটা সুন্দর কথা বলেছেন, যে সকালবেলাটা যদি না খাওয়া হয়, দুপুরে খাওয়া দাওয়াটা একটু জমে, কিন্তু জমে। মানে আরেকটা প্রশ্ন আছে অভিষেকের ব্যাপারে। অভিষেক আমরা বাড়িতে কি করে অভিষেক করব? বাড়িতে পঞ্চামৃত অভিষেক করবেন। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, যদি বিগ্রহ থাকে অভিষেক করেন, বিগ্রহ থাকলে মিনিমাম পঞ্চগব্য, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, জল বা মিশ্রিত জল, মিনিমাম 5টা। তারপরে তো আপনার না, এই 5টা ঠিক, একটু অভিষেক করেন। তারপরে তো মন্দিরে, যেখানে বড় বড় মন্দির আছে, ফলের রস, পঞ্চগব্য, ডাবের জল, অনেক কিছু দেওয়া হয়। যারা কিছুই পায় না, খুব বাড়ি কিছু নেই, গঙ্গা জল নিয়ে অভিষেক করলে খুশ হয়ে যাবে। কেবল গঙ্গা জল, গঙ্গা জলে অভিষেক করেন যদি কিছু না পায়। আরেকটা লোকে বলে গঙ্গা তো ভগবানের চরণ থেকে, আবার সেই জল ভগবানের মাথায়, সেই জল ভগবানের মাথায় যায়। তো যদি আপনার বিগ্রহ না থাকে, অভিষেক করার দরকার নেই, পুষ্প অভিষেক করেন ফটোর উপরে। যদি 2-3 রকম 5 রকম পুষ্প পান, পুষ্প দিয়ে অভিষেক করেন। বিগ্রহ না থাকলে ফটোতে আপনার এই পঞ্চামৃত অভিষেক করার প্রয়োজন নেই। এবারে অভিষেক হওয়ার পরে নতুন বস্ত্র পরিয়ে ভগবানকে নিত্যানন্দকে ভোগ দেবেন। ভোগ দেওয়ার পরে আরতি করবেন। সবাই, যার ঘরে বিগ্রহ নাই তাকে আমি রিকোয়েস্ট করব কি, যেখানে বিগ্রহ আছে, মন্দির আছে, একটু দর্শন করতে যেতে হবে। নিতাইয়ের দর্শন করবে, অভিষেক দর্শন কে। এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে আপনি আপনার কাছাকাছি যেখানে ইস্কন মন্দির আছে বা গৌর নিতাইয়ের মন্দির আছে, যাবেন, আপনি দর্শন করে আসবেন। শুধু দর্শন করলে হবে না মহারাজ, কিছু নিয়ে যেতে হবে। ফল মূল আপনার সামর্থ্য মতো ফল মূল নিয়ে যান, বা নিত্যানন্দপুর মন্দিরের কিছু জিনিসপত্র আপনি কিনে দিতে চান, থালা বাটি, আপনার সামর্থ্য মতো কিছুই দিবেন, কিছু আপনাকে দিতে হবে। খালি হাতে তো যাওয়া যাবে না। বার্থডে না, নিত্যানন্দ বাবু দেখবেন খালি আমার জন্য কি গিফট নিয়ে আসছেন। তো এটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যে বেটার হয় আপনি পাশাপাশি গৌরনীতার মন্দির বা ইস্কনের মন্দির, তাহলে আপনি অবশ্যই মন্দিরে যাবেন। মন্দিরে ফেস্টিভ্যাল করুন না, মন্দিরে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন, সেখানে নিত্যানন্দ গুণকীর্তন শ্রবণ করেন, অভিষেক দর্শন করেন, তারপরে প্রসাদ ভোজন, প্রসাদ পরিবেশন, কিছু একটা সেবা করুন। আর ঘরে যদি মন্দির থেকে দূর হয়, ঘরে আলাদা করে করতে পারেন। যদি মন্দির কাছে হয়, মন্দিরেই করুন, মন্দিরে এসে অনুষ্ঠান উপভোগ করুন। আর ঘরে যদি করতে চান, যেটা মহারাজ বললেন, ঘরে বিগ্রহ থাকলে ঘরে করতে হবে। হ্যাঁ, ঘরে তো বিগ্রহ থাকলে করুন। আর যদি না থাকে, যদি বলেন অনেক দূরে ঘর, আমি কিছু প্রচারের জন্য করব,
লোকজনকে ডেকে যেটা পন্থা বললেন যে আপনি পুষ্প অভিষেক করে নিত্যানন্দ মহিমা কীর্তন হবে, শ্রবণ হবে, নিত্যানন্দ অনেক ভজন আছে। হ্যাঁ, আমাদের বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর অনেক ভজন গিয়েছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, একটা কথা অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। একটা কথা মনে পড়ে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রচারে পাঠিয়েছেন, কিন্তু একটা শব্দ মহাপ্রভু অ্যাড করেছেন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মহাপ্রভু কিন্তু বলেননি নিতাই তুমি বাংলায় গিয়ে প্রচার করো। মহাপ্রভু বললেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় সর্বত্র করহ প্রকাশ, সর্বত্র করহ প্রকাশ। তারপরে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ করো। প্রচার বলেননি। প্রচার আর ভিক্ষার ভিতরে দুটো একটু অন্তর আছে। প্রচার মানে যেখানে অহংকার থাকবে, আমি তোমার কাউন্সিলর, আমি সই না দিলে তোমার কি করে দীক্ষা হয় দেখি, এইটা হচ্ছে ভিক্ষা। আর সাধারণ লোক আমি দেখেছি, আমাদের প্রচারের সময় দেখেছি কোন লোক, বিশেষ করে আমেরিকান লোক, আপনি প্রচার করতে পারবেন নাকি? হোয়াই ইউ কনভিন্স মি? যদি আপনি বেগিং করেন তাহলে রাজি হবে। হ্যাঁ, তারা রাজি হবে। তাই মহাপ্রভু বেগ করতে হবে আপনাকে, ভিক্ষা করতে হবে। এই ট্রিক্সটা নিত্যানন্দ কাজে লাগিয়েছেন। প্রতি বাড়ি বাড়ি গিয়ে নক করছেন, ভিক্ষাম দেহি। যখন ঘরের লোক বেরিয়েছে চাল ডাল তরি তরকারি টাকা পয়সা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ। খুব দারুণ টেকনিক। এই টেকনিকটা আমাদের সকলের অনুভব করা উচিত আর কার্যে পরিণত করা উচিত। কিন্তু আমরা একটু উল্টো করে বলে, আমি ইনচার্জ, আমি কাউন্সিলর, আমি তোমার শিক্ষা গুরু। না, মহাপ্রভু টেকনিক দিয়ে গেলেন। শুধু তাই না, মহাপ্রভু যত জায়গায় সবাইকে পরাস্ত করেছেন, কেশব কাশ্মীর বলুন, প্রকাশানন্দ সরস্বতী বলুন, সার্বভৌমাচার্য, সব একই টেকনিক। আমি কিছু জানি না, দৈন্যতা, এই প্রসেসে তিনি প্রবেশ করেছেন। সেটা নিত্যানন্দ প্রভুকে দিয়ে সারা জগতে প্রতিষ্ঠা করেছে। আমি সব জায়গায় বলি, মহাপ্রভু কিন্তু প্রচারের, যদ্যপি এটা প্রচার, কিন্তু টেকনিকটা ছিল ভিক্ষা, দৈন্যতা এবং ভিক্ষা, যেটা নিত্যানন্দ প্রভু প্রকাশ্যে মহাপ্রভুর ইচ্ছাটাকে বাস্তবায়িত করেছেন সর্বক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে, যেদিকে যাই না নিতাই বিনা আমাদের সফলতা নেই। হেন নিতাই বিনে ভাই, যেটা মহাপ্রভু মহারাজ যেটা দিয়ে শুরু করেছিলেন, হেন বিনা নিতে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে। রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা, নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা মহাপ্রভুকেও পাওয়া সম্ভব নয়। তাই আমরা কালকেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, যা যা আলোচনা করা হলো সেটার উপরে আধার করে আমরা কালকে নিতাই চেতনাতে কাটাতে পারি, যেন মহাপ্রভু খুবই খুশি হবেন। নিত্যানন্দ প্রভুর প্রচার, নিত্যানন্দ প্রভুর গুণমহিমা কীর্তন, নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয়, নিত্যানন্দ প্রভুর জন্য জন্মতিথিটা একটু আড়ম্বর সহকারে করতে, আড়ম্বর বিশাল করে এই একাচক্র ধামে বিশাল করে অনুষ্ঠান হচ্ছে। দেশ কি বলে, গ্রাম নয় জেলা ভেঙে লোক আসে, বিভিন্ন জেলা থেকে লোক এসে স্রোতের মতো নিত্যানন্দ প্রভুর চরণে এসে আশ্রয় গ্রহণ করে প্রসাদ পাওয়ার জন্য। তো মহারাজ, শেষ বার্তা আপনার ভক্তদের প্রতি, নিত্যানন্দ প্রভুর উৎসবটা কিরকম করলে, বা নিত্যানন্দ প্রভুর চেতনায় আমরা কিভাবে, উৎসবের সব থেকে যে মেন ইভেন্টটা হবে কি, নিতাইয়ের কাছে গিয়ে একবার হৃদয় থেকে প্রার্থনা করবে, নিতাই আপনার শরণাগত, আজ থেকে পূর্ণ শরণাগত আপনার, আর কেউ নাই আমার। আমারে কি নিয়ে এলো ভজন নিত্যানন্দ বাবু। আরেকটা নিত্যানন্দ অষ্টকমে আমি পড়ছিলাম, যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম। নিত্যানন্দ বাবু বলছেন বাড়ি বাড়ি, তুমি যদি যথেষ্ট পরিমাণে হরিনাম করো, তোমার উদ্ধারের দায়িত্ব আমার। কত বড় কন্ডিশন, চ্যালেঞ্জ।
তুমি হরিনাম করতে থাকো, তোমার উদ্ধারের দায়িত্ব। হুম, হে ভাই সকল, মানে কত আদর করে বলছেন, হে ভাই সকল, যথেষ্ট রে ভ্রাত, হুম, যথেষ্ট পরিমাণে হরিনাম করো, হুম, গুরু করে হরি ধারণ মনীষ, তোমার দায়িত্ব, তোমার উদ্ধারের দায়িত্ব আমি গ্রহণ করলাম। এই দায়িত্ব আর কে নেবে? তা আমাদের যা কন্ডিশন, আমাদের যা, যদিও মহাপ্রভু হরিনাম নিয়েছেন সহস্র রূপায়, হরিনামে মতি নেই, ভাগবত পড়ায় মতি নেই, গুরু বৈষ্ণবের নিন্দায় আমাদের দিন কাটছে, একমাত্র সাহারা আমাদের এটাই। নিতাই। তাই নিত্যানন্দের এই অনুষ্ঠান, যেটা মহারাজ বলেন, একবার হাত তুলে বলে, নিতাই ন গতি কুতো, আমার কোনো গতি নেই, আজ থেকে তোমার চরণে আশ্রয় গ্রহণ এটা এই সংকল্প নিতে হবে, নিতাইয়ের বার্থডে মে ভাও সংকল্প নিতে হবে, বাস আজ থেকে আমি আপনার, আর কেউ নেই। সংকল্প, পূর্ণ শরণাগতি, সংকল্প, শুধু যে মুখের কথা নিতাই বলে খুশি হবে। ইয়েস, দিস ইজ পাক্কা বাত। হৃদয় থেকে সংকল্প গ্রহণ করতে বলছেন মহারাজ। তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপায় আমাদের জীবন সুরক্ষিত এবং উদ্ধারের একটু আশা পোষণ করতে পারে। তিনি উদ্ধার করেছেন জগাই মাধাইকে, তিনি উদ্ধার করেছেন কত অনন্ত কোটি জীব, যেটা মহারাজ বললেন যে যেখানে মহাপ্রভুর চরণে আশ্রয় পায়নি, নিত্যানন্দ রক্ষা করেছেন। নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। নিত্য আনন্দ, নিত্যানন্দ। আমরা সংসারে টুকটাক আনন্দ পাচ্ছি, না হলে সংসারে আছি কি করে? কিন্তু এই আনন্দ আসে জীবন টলমল কমল জল জল, আনন্দটা যেন ক্ষণিকের জন্য এসে মিলিয়ে যায়। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিব তা। সুন্দর সুন্দর ভজন আছে, ভজনগুলো গেয়ে গেয়ে লোকের কাছে নিত্যানন্দ, অত বিদ্যা, অত বড় কুল, কিছুই করতে পারবো না। তো ধন্যবাদ মহারাজ, আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। নিত্যানন্দ প্রভুর কথা শোনালেন, নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কিভাবে পালন করব সেটার উপরে আমরা দিকদর্শন করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের কমেন্ট বক্সে, বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন, এবং কে কিভাবে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করছেন জানাবেন। পারলে দু একটা ছবি পাঠাবেন, আমি মহারাজকে শেয়ার করবো, মহারাজ শুনে খুশি হবেন। মহারাজকে অনুরোধ জানাই আবার আমাদের স্টুডিওতে আসবেন, আমাদেরকে কৃপা করবেন। নিত্যানন্দ প্রভুর উৎসব, নিত্যানন্দ প্রভুর কৃপা সবার উপরে বর্ষিত হোক, সবাই নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে থাকুন, এই আশা পোষণ করছি। জয় নিতাই, জয় নিতাই, নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম